50,000-এর বেশি মুসলমান আজকে ধুলার সাথে মিশে যাচ্ছে, আর মুসলমান চুপটি মেরে ঘাপটি মেরে বসে আছে। তুমি কোনোদিন মুসলমান দাবি করতে পারো না, তুমি আন্তর্জাতিক মুনাফিক, তুমি আন্তর্জাতিক মুনাফিক। তুমি যদি আন্তর্জাতিক মুনাফিক না হতে এতক্ষণে, এ তো আজকেরই শোনা, 1.5 বছর ধরে আজকে তাদের উপরে নির্যাতন জুলুম চলছে, তাদেরকে হত্যা করছে। ফিলিস্তিনদের উপরে নির্যাতন নির্বিচারে গণহত্যার প্রতিবাদে আজকে সমাবেশ ডাকা হয়েছে আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে। তোমরা আজকে ইহুদিদের সাথে চুক্তি করো, চুক্তি, শান্তি চুক্তি করো, তাই না? ইহুদিদের সাথে কেন তুমি আল্লাহর আয়াত শুনোনি? আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত শুনোনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদাহুম আউলিয়া বাদ। হে ঈমানদার, হে মুসলিম জাতি, তোমরা শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ওদেরকে তোমরা, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। ওদেরকে যদি তোমরা বন্ধুরূপে গ্রহণ করো, ওরা একে অপরের বন্ধু, তোমাদেরকে ওরা ক্ষতি করবে। তোমরা যদি বন্ধুরূপে গ্রহণ করো, তোমরা মুসলিম নাও, তোমরাও তাই। এটা আল্লাহ বলে দিয়েছেন, এটা আল্লাহ বলে দিয়েছেন। তাদের সাথে চুক্তি করো। শান্তি চুক্তি হলো না? শান্তি চুক্তি হলো না গাজায়, ফিলিস্তিনে? হঠাৎ করে রাতের বেলা সবাই ঘুমান্ত অবস্থায় আছে। কত বড় নিষ্ঠুর এরা! মুসলমান বাদ দিলাম, মানুষ মানুষকে এভাবে করে কিভাবে মারতে পারে? একজন মানুষ আরেকজন মানুষকে এভাবে করে কিভাবে মারতে পারে? যে ঘুমিয়ে আছে মানুষ, ওই অবস্থায় বোমা ফেলে একেবারের মতো শেষ করে দিচ্ছে ফিলিস্তিনি মুসলমানদেরকে। কিভাবে হতে পারে? ওদের ভিতরে মনুষ্যত্ব নাই, ওই ইহুদিদের ভিতরে মনুষ্যত্ব বোধটুকু নাই। প্রিয় হাজিরিন, কিন্তু আমাদের কিছু করার আছে, আমাদের কিছু করার আছে। কি আছে? আমাদের কিছু করার আছে, সেটা হলো এই মুহূর্তে যেহেতু সরকার প্রধান আমাদের ট্রেনিং দেয় নাই, দিয়েছে? ট্রেনিং না দিলেও যদি আমাদের যাওয়ার অনুমতি দিত, তাহলে আমরা বৈঠক করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতাম যে তাদের বিপক্ষে কিভাবে লড়া যায়। হতো না? কিন্তু আমাদের তো সেই পারমিশনটুকুও দেবে না। আমাদের এখন কি করণীয়? আমাদের এখন দোয়া করতে হবে। এই যে আজকে সমাবেশ ডাকা হয়েছে, আপনারা জানেন, দূর দূরান্ত থেকে মানুষও আসছে, আমি দেখতে পাচ্ছি। আজকে প্রতিবাদ সমাবেশ ফিলিস্তিনদের উপরে নির্যাতন নির্বিচারে গণহত্যার প্রতিবাদে আজকে সমাবেশ ডাকা হয়েছে আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে। আপনারা অবগত আছেন, আমি এখানে বলেছিলাম, এবং আপনারা যারা ফেসবুকের সাথে অ্যাড আছেন, পেজের সাথে অ্যাড আছেন, তারাও দেখেছেন আমরা স্ট্যাটাস দিয়েছি, এবং আমাদের সমাজের ছেলেরাও তারাও স্ট্যাটাস দিয়েছে এই সম্পর্কে। আজকে জুম্মার পরে, জুম্মার সালাতের পরেই আমরা এখানে প্রতিবাদ সমাবেশ করব। আমরা এটা করতে পারি যে মুসলিম বিশ্বকে একটু নাড়া দেওয়ার জন্যে আমরা এই প্রতিবাদ সমাবেশ করতে পারি। আর যদি আমাদের সরকার প্রধান যদি আমাদেরকে অনুমতি দেয়, তাহলে আমরা সেইভাবে পরিকল্পনা মাফিক আমরা জিহাদে অংশগ্রহণ করব ওই ইসরায়েলের বিপক্ষে, ইনশাআল্লাহ।